এ বন্ধুরে 10 মাস 10 দিন মা দুঃখিনী আপনাকে আমাকে এই পেটের মধ্যে ধারণ করেছিল। কত কষ্ট যে আমার মা করেছিল মাই জানে, দুনিয়ার কেউ জানে না। কথা বলেন ঠিক কিনা? তোমার আমার পেটে ধারণ করতে যাইয়া যেই মা সারা রাত না ঘুমে কাটাইছে, যেই মা সারা রাত পর্যন্ত চোখের পানি ফালাইতে ফালাইতে কাটাইছে, যেই মা কতদিন পর্যন্ত না খেয়ে থাকছি। যুবকরি, এ মায়ের সন্তানরা তোমাদেরকে বলে যায়, শেষ বেলা একটা কথা মনে রাখিবে ভাই, ওই মাকে কষ্ট দিবা না। ওই মাকে কষ্ট দিলে কিন্তু তোমার আল্লাহ সহ্য করবে না। কথা বলেন ঠিক কিনা? মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাইপা যায়। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। অতি দুঃখ কষ্ট সয়ে আদর সোহাগ দিয়ে শিশুকালে সন্তানের লালন করে মায়ে। সেই মায়ের কষ্ট কেহ দিও নাই দুনিয়ায়। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। সন্তানেরই জন্যে মায়ে করিলে মোনাজাত, ফিরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত। সেই মায়ের ভুইলা কেহ যাইও নাই দুনিয়ায়। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। এ যুবক ভাইরি, এই জায়গার মধ্যে কে যেন বসে আসো, দুনিয়াতে কার যেন মা নাই, দুনিয়াতে কার যেন বাবা নাই। যেই মানুষটার দুনিয়াতে মা নাই, তার একটাবার চিন্তা করে, তার একটাবার জিজ্ঞাসা করে দেখো, ও ভাই তোমার মা নাই, তুমি যদি একটাবার মারে মা ডাকতে পারতা, বলো তো তোমার কেমন লাগতো? আল্লাহর বান্দা বলবে, দুনিয়ার মধ্যে আমি সব থেকে বেশি খুশি হইতাম। কথা বলেন ঠিক কিনা? ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়াসিরাজাম মুনীরা। فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد। জবান খুলে আমরা সকলেই বরকতান পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। وقال رسول الله صلى الله عليه وسلم التائب حبيب الله، أو كما قال عليه الصلاة والسلام। दिन की सूरज डूब रही है, दिन की सूरज डूब रही है,
हम लोगों की सामने रोज महशर किया जवाब है मुस्तफ़ा की सामने ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा दिले জবানে নাম তার জপিলে জান্নাতের দরজা খুলিবে দিলে জবানে নাম তার জপিলে জান্নাতের দরজা খুলিবে বিপদে আপদে সর্বহালতে বিপদে আপদে সর্বহালতে নাম জপ সেই আল্লাহ তাআলার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা চিন্তা পেরেশান কভু লাগিলে শান্তি পাই মৌলা তোমারে ডাকিলে চিন্তা পেরেশান কভু লাগিলে শান্তি পাই মাওলা তোমারে ডাকিলে দিও শান্তি মদের দিলে দিও শান্তি মদের দিলে ও গো মদের আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা রমজানে রাখলে রোজা মাফ হয় গুনাহ রমজানে রাখলে রোজা মাফ হয় গুনাহ তবু মুমিন কেন রোজা রাখো না তবু মুমিন কেন রোজা রাখো না যদি তোমার গুনাহ থাকে পাহাড় সমান সব গুনাহ ক্ষমা করে দিবে রহমান যদি তোমার গুনাহ থাকে পাহাড় সমান সব গুনাহ ক্ষমা করে দিবে রহমান বিনিময়ে যদি তুমি বিনিময়ে যদি তুমি রাখো গো রোজা তবু মুমিন কেন রোজা রাখো না তবু মুমিন কেন রোজা রাখো না রোজা না রাখিয়া হয় না গুনাহগার গুনাহগার
হাসরেতে পাবে না নিস্তার। রোজা না রাখিয়া হইও না গুনাহগার, গুনাহগার হাসরেতে পাবে না নিস্তার। রোজা রেখে গুনাহগার, রোজা রেখে গুনাহগার কেন মাফ চাও না? তবু মুমিন কেন রোজা রাখো না? তবু মুমিন কেন রোজা রাখো না? রমজানে রাখলে রোজা মাফ হয় গুনাহ, রমজানে রাখলে রোজা মাফ হয় গুনাহ। তবু মুমিন কেন রোজা রাখো না? তবু মুমিন কেন রোজা রাখো না? আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের দরবার লক্ষ কোটি শুকর এবং সুজুদ, যে মহান মালিকের কুদরতি হাতে আমাদের জীবন এবং মৃত্যুর জিম্মাদারি, যার কুদরতি আঙ্গুল হেলনে কোন ফায়াকুনের মধ্য দিয়ে সপ্ত আকাশ সপ্ত জমিন সৃষ্টি হয়েছে, যার ইঙ্গিতে সব ভেঙ্গে চুরে চুরমার, আসে ঝড় ঝঞ্ঝা প্লাবন মহাপ্রলয়, যার গগন গর্জনে সব শঙ্কিত আতঙ্কিত, পাহাড় পর্বত ভূকম্পনে প্রকম্পিত, সাগর উত্তোলিত, সেই রাজাধিরাজ রাজার রাজা মহারব, সম্রাটের সম্রাট, দিন ও দুনিয়ার একত সত্তা অধিপতি আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে আমাদের শুকরানা শব্দ পৌঁছে যাক। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। হৃদয় হিকায়ে ভাব আবেগ উজাড় করে সিজদায় অবনীত মস্তকে আর একটি বার আওয়াজ উঠুক, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম এই বিশাল গগনচুম্বী মিম্বারের তলদেশ থেকে হিতারে ভাসিয়ে সোনার মাদিনায় সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ জবান বন্ধ রাখবো না, নবীজির মুহাব্বতে সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন, রাত বেশি দীর্ঘ করব না, রাত বেশি দীর্ঘ করার পক্ষে আমি না, কারণ সারা রাত বয়ান শুনলাম, ফজরের নামাজ পড়লাম না, কোনো লাভ আছে? লাভ নাই। এজন্য অতি দ্রুত একদম সরাসরি বয়ানের মধ্যে ঢুকে যাব, যত তাড়াতাড়ি শেষ করা যায়। তবে আমি চেষ্টা করব কোরআন এবং হাদিস থেকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু মেসেজ দেওয়ার জন্য। অযথা বাহিরের কোনো কথা বলে সময় নষ্ট করে এমনটা করব না ইনশাআল্লাহ। তো আমি কোরআন এবং হাদিস থেকে কথা বলতে ইচ্ছা পোষণ করতেছি, আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন না কে কে? তারা একটু হাত জাগান দেখি। থাকবেন না? থাকবেন সবাই নাকি ইনশাআল্লাহ? যারা থাকবেন তারা একটু হাত জাগাতে দেখে কে কে থাকবেন ইনশাআল্লাহ। এটা তাকবীর লাগান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, রাত অনেক হয়েছে, এরপর আপনাদের কোয়ালিটি দেখে মনে হচ্ছে কেবল যেন মাগরিবের নামাজ হয়েছে। আলহামদুলিল্লাহ, আপনাদের আওয়াজ শুনে আমার খুব ভালো লেগেছে। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে কবুল করুন, সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আমি যে কথাগুলো বলতেছি, কথা কি আপনারা স্পষ্ট শুনতে পাচ্ছেন? বোঝা যায় তো? আমি আপনাদের এলাকারই মানুষ, ভাষায় তো মনে হয় খুব একটা কম বেশি হওয়ার কথা না। সিংড়া, আত্রাই, রানীনগর, মাঝখানে একটা থানা, তাই না? তবে আমি আপনাদের আত্রাই থানাতেই থাকি। দীর্ঘ 6 বছর থেকে আপনাদের পাশে জগন্নাথপুর মাদ্রাসা এবং বাহাদুরপুর জামে মসজিদে, ওখানে আমি জুমার নামাজ পড়াই। তো মোটামুটি আপনাদের এলাকার ভাষা আমি মোটামুটি জানি। কিছুদিন আগে আপনাদের আমিরপুরে এখানে বয়ান করেছিলাম, গত সপ্তাহে বয়ান করেছিলাম আপনাদের
চাপাপুর, এদিকে না, এই কাছেই তো মনে হয় ওখানে। এর আগে আপনার তার আগের 2 দিন আগে বয়ান করেছিলাম করিরহাট, আছে নাকি এদিকে, কাছে না এদিকে সব। তাহলে মোটামুটি আপনাদের ভাষা সম্পর্কে আমার একটু ধারণা আছে, এজন্য আপনাদের তো সমস্যা হওয়ার কথা নয়। তো আসেন, আমি যেটা বলতেছি এটা আপনাদের খুব মনোযোগ সহকারে শুনতে হবে। যদি এলোমেলোভাবে শুনেন তাহলে আপনাদের বুঝতে কিন্তু অসুবিধা হয়ে যাবে। আমি বলবো একটা, আপনারা বুঝবেন আর একটা। যেমন 2 বন্ধু, খুবই ঘনিষ্ঠ সম্পর্ক তাদের মধ্যে, এত ঘনিষ্ঠ সম্পর্ক যে ছোট থেকে বড় হয়েছে, কেউ কোনোদিন একজন ছুঁয়ে আরেকজন মনে করেন যে 1 গ্লাস পানিও খায় না, এত মহাব্বত। এমনটা হয় না যে একটা পানও যদি বন্ধু কিনে তো মানে অর্ধেকটা আরেক বন্ধুর জন্য রেখে দেয়, এরকম বন্ধুত্ব হয় না? অনেকের সাথে এরকম বন্ধুত্ব হয়, এত মহাব্বতের বন্ধু। তবে সমস্যা হলো এই 2 বন্ধু কথা বলে, তারা কানে একটু কম শুনে। কি শুনে? কানে একটু কম শুনে। তো এক বন্ধুকে আগামীকাল মেয়ে পক্ষ দেখতে আসবে, তো বন্ধু ডাক দিয়ে বলছে, বন্ধু রে, তুই তো আমার কাছের একদম নিকটের বন্ধু, তোরে ছাড়া আমি কোনো কাজ করি না, আগামীকাল আমাকে মেয়ে পক্ষ দেখতে আসবে, তুই কিন্তু সারাদিন আমার বাড়িতে থাকবি, থাকবি তো ইনশাল্লাহ? তো বলছে ঠিক আছে থাকবো, তবে তোর কথাটা শুনে আমার বড় দুঃখ লাগলো, তবে একটু বল জানাজা কখন? কি জানাজা কখন? ও বলছে বিয়ের কথা, ও মনে করছে ও সংবাদ দিয়েছে মরার কথা। কথা বলেন ঠিক কিনা? এটা কারণ কি? কারণ শুনতে ভুল হয়েছে। মানুষ 3 জায়গায় ভুল করে, একটা হলো বুঝতে, শুনতে, বলতে, এই 3টায় ভুল হবে মানুষের ভিতরে। এজন্য আমি বলতেছি, অনেক সময় দেখা গেল যে আমি 2 ঘন্টা বয়ান করতেছি, মিস্টেক হয়ে যায় যে আমি বলতে চেয়েছি এক কথা, হয়ে গেছে আরেক কথা। হতে পারে কি পারে না? তার মানে আমরা বলতে ভুল হতে পারে। অনেক সময় দেখা যাবে যে আপনারা শুনতেছেন, শোনার মধ্যে ভুল হতে পারে। কেমন? এখন যারা বাড়িতে বসে আছে, অনেকের বাড়িতে বিয়ান আসছে বেড়াইতে, অথবা শালা দুলা ভাই আসছে বেড়াইতে, এখন বসে বসে গল্প করতেছে, বয়ানে শুনতেছে। এখন কিছুটা শুনবে, কিছুটা শুনবে না, এখানে কিন্তু প্যাঁচ লাগতে পারে। কথা বলেন ঠিক কিনা? শোনার মধ্যে ভুল। আর কিছুটা আছে যে আপনার বোঝার মধ্যে ভুল, আমি বোঝাবো একটা, ও বুঝবে আরেকটা। কথা বলেন ঠিক কিনা? আমি এর আগে এক মাহফিলে আলেম আমাদের সম্মান নিয়ে, আলেমদের সাথে থাকতে হবে, নবীরা নাই, আমরা নবীদের ওয়ারিস দুনিয়াতে আসি, আমরা আলেম আমাদের সাথে থাকবো। কথা বলেন ঠিক কিনা? আলেমদের সাথে থাকার দরকার আছে না নাই? আমি এতটুকু শুধু বলেছি যে আমরা আলেম আমাদের সাথে থাকবো, আলেম আমাদের সাথে থাকতে হবে, এই কথা বলছি। তো স্টেজ থেকে নামার পরে একজন এসে ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনি ভোট চাইলেন কেন? আমি বললাম কেন ভোট চাইলাম? বলছে আপনি বললেন যে আলেম আমাদের সাথে থাকা লাগবে, তার মানে তো আপনি একজনের ভোট চাইলেন। কে? আমি বললাম যে আলেম আমাদের সাথে থাকা লাগবে, থাকার দরকার আছে না নাই? আর উনি কি বুঝলেন বলেন? তার মানে ওনার বুঝের মধ্যে ভুল হয়েছে। কথা বলেন ঠিক কিনা? উল্টা পাল্টা বুঝে। তো আমি আশা করি আল্লাহ তাআলা আমাদেরকে এই 3 প্রকারের ভুল থেকে আমাদেরকে হেফাজত করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর বেশি দীর্ঘ করব না, এক্ষুনি কোরআন থেকে বয়ান করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলতেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে আমাদের জীবন বিধান হিসেবে দিয়েছে। এই কোরআনের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীম সম্পর্কে কয়েকটা কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানায়া দেন, যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, ভুলের সন্দেহ করবে এমনও কোনো অবকাশ নাই। কথা বলেন ঠিক কিনা? হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবকে আমি আল্লাহ তাআলা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক হিসাবে পাঠিয়েছি।
বুঝে থাকলে একটু আওয়াজ দিয়ে বলবেন, এই কিতাবকে আল্লাহ তাআলা আমাদের জন্য হেদায়েতের রাস্তা স্বরূপ পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, এই কোরআন হলো আমাদের জীবন বিধান। এই কোরআন দিয়ে আমাদের জীবন পরিচালনা করা লাগবে। একদম মা বোনদের রান্নার কাজ থেকে শুরু করে নিয়ে সংসদ ভবন পর্যন্ত প্রতিটা কাজে, প্রতিটা ক্ষেত্রে এই কোরআন দিয়ে আমাকে জীবন পরিচালনা করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এর বাহিরে কোনো দল, কোনো মত, কোনো ব্যক্তি বিশেষ যদি বলে কোরআন দিয়ে আমি আমার জীবন পরিচালনা করব না, আমি কোরআনকে মানি না, আমি বলে যাব ওই ব্যক্তি মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, এ প্রাণের মুরব্বী মুসলমান যদি কেউ দাবি করে থাকে তাহলে তাকে কোরআন দিয়ে জীবন পরিচালনা করা লাগবে। আর যদি বলে আমি কোরআন মানি না, আমি কোরআনের অমুক আয়াত মানি না, অথবা কোরআনের আমি একটা জবর মানি না, অথবা কোরআনের আমি একটা জের মানি না, অথবা কোরআনের আমি একটা নোক্তা মানি না, একটা হরফ আমি মানি না, ওই ব্যক্তির ঈমান থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য এই কিতাব হলো আমাদের জীবন বিধান। কথা বলেন ঠিক কিনা? এই কিতাবের মধ্যে আল্লাহ তাআলা সকল প্রকার সমস্যার সমাধান দিয়ে দিয়েছেন, সকল প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই আমরা মাঝে মাঝে স্লোগান দিয়ে থাকি, আমি বলবো সব সমস্যার সমাধান, আপনারা বলবেন দিতে পারে আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? পারবেন তো ইনশাল্লাহ? সবাই রেডি আছেন তো ইনশাল্লাহ? তাহলে বলেন সব সমস্যার সমাধান। অনেক ভাই মুখ খুলতেছেন না। ভাই আপনাদেরকে সন্দেহ হয়? বলেন তো এই কোরআন দিয়ে সব সমস্যার সমাধান দিতে পারে, এটা যদি কারো সন্দেহ হয় তার ঈমান থাকবে? এখানে যারা আমরা বসে আছি আমরা সবাই ইমানদার। কথা বলেন ঠিক কিনা? অতএব আমাদের ইমানের মধ্যে কোনো সন্দেহ নাই, কোরআন আমাদের জীবন বিধান, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। কোরআন সকল সমস্যার সমাধান দিতে পারে, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। এই জন্য আমরা এই গভীর রাত্রিতে আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে, আজকের এই ময়দানকে সাক্ষী রেখে, এই জায়গার মাটিকে সাক্ষী রেখে কোরআনের পক্ষে স্লোগান দিব। এই কোরআনের পক্ষে স্লোগান যদি আমরা এই জমিনের মধ্যে দিতে পারি, কোরআনকে নিয়ে যদি আমরা সামনে আগাইতে পারি, কিয়ামতের ময়দানে এই কোরআন আমাদের পক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সবাই দুই হাত টান টান করে যত প্রকার শক্তি আছে সমস্ত শক্তিকে কণ্ঠের কাছে নিয়ে এসে এক বাক্যে সবাই বলতে হবে, সব সমস্যার সমাধান, সব সমস্যার সমাধান। এ বন্ধু, সকল সমস্যার সমাধান কোরআন দিতে পারে, সকল প্রশ্নের উত্তর দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এ বাজার গভীর মনোযোগ দিয়ে শুনেন। একবার কয়েকজন কাফের খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল। যাবার পর ডাক দিয়ে বলতে চাই, খলিফাতুল মুসলিমিন হযরত উমর, আমরা শুনেছি তোমাদের কাছে নাকি একটা কিতাব আছে, যে কিতাবের মধ্যে নাকি সকল সমস্যার সমাধান আছে, যে কিতাবের মধ্যে নাকি সকল প্রশ্নের উত্তর আছে। এই খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, শোনো, আমরা তোমাকে 4টা প্রশ্ন করব। তুমি যদি তোমাদের সেই কিতাব থেকে, তোমাদের কোরআন থেকে তুমি যদি আমাদের 4টা প্রশ্নের উত্তর দিতে পারো, তাহলে আমরা কাফেরেরা তোমাদের কোরআনকে মেনে কালিমার মালা গলায় পরে নিব। এ বাজার খলিফাতুল মুসলিমিন হযরত উমর ডাক দিয়ে বললেন, তোমরা ঠিকই শুনেছো, কারণ এটা এমন একটা কিতাব, এই কিতাবের নাম হলো কোরআনুল কারীম। এই কিতাবের মধ্যে আল্লাহ তাআলা সকল সমস্যার সমাধান দিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে।
এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো বা রাষ্ট্রে বলো, ঘরে বলো বা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আল্লাহু আকবার বলেন। এ বন্ধু, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, এই কাফেরের দল শোনো, তোমরা ঠিকই শুনেছো, এই কোরআনের মধ্যে সকল সমস্যার সমাধান আছে, সকল প্রশ্নের উত্তর আছে। ঠিক আছে ঠিক আছে, তোমরা 4টা প্রশ্ন করবে, করো। আমি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আল্লাহর কোরআন থেকে তোমাদের 4টা প্রশ্নের উত্তর দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধু, এ প্রাণের মুরব্বী, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এবার কাফেরের দলেরা ডাক দিয়ে বলতেছে, এই খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, তাহলে শোনো, আমাদের 1 নাম্বার প্রশ্ন হলো, এই পৃথিবীর জমিনে এমন কোন 2 ভাই ছিল, যে 2 ভাই একসাথেই পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করেছে, একসাথেই মৃত্যুবরণ করেছে, কিন্তু কিতাব বলে, ইতিহাস বলে, ওই 2 ভাই একজনের চেয়ে আরেকজন 100 বছরের বড়। আমাদের 2 নাম্বার প্রশ্ন হলো, এই পৃথিবীর জমিনে এমন একটা জায়গা আছে, যেই জায়গাতে সূর্যের আলো শুধুমাত্র একবার পড়েছে, আর কোনোদিন সূর্যের আলো পড়ে নাই, সেই জায়গা সম্পর্কে আমাদেরকে বলে দিতে হবে। আমাদের 3 নাম্বার প্রশ্ন হলো, এই পৃথিবীর জমিনে এমন একটা কবর ছিল, যেই কবরটা ছিল জীবিত। জোরে কোন সুবহানাল্লাহ। আরো বড় আশ্চর্যের বিষয়, ওই কবরের মধ্যে যে লাশটা ছিল, সেই লাশটাও ছিল জীবিত। এবং ওই জীবিত কবর, জীবিত লাশটাকে নিয়ে পৃথিবীর জমিনে চলাফেরা করছে। এই খলিফাতুল মুসলিমিন ওই জীবিত কবর এবং জীবিত লাশ সম্পর্কে আমাদেরকে বলে দিতে হবে। আমাদের 4 নাম্বার প্রশ্ন হলো, এই পৃথিবীর জমিনে এমন একটা জেলখানা আছে, এমন একটা কারাগার আছে, যে কারাগারের ভিতরে মানুষকে বাহির থেকে কোনো খাবার দেওয়া যায় না, এবং মানুষ ওই কারাগারের ভিতরে নিঃশ্বাস নিতেও পারে না, নিঃশ্বাস ফালাইতে পারে না। কিন্তু বড় আশ্চর্যের বিষয় হলো, ওই কারাগারের মধ্যে মানুষ থাকে জীবিত। এই খলিফাতুল মুসলিমিন হযরত ওমর খুব ভালো করে বুঝবে। আমরা কিন্তু বলেছি, তুমি যদি উত্তর দিতে পারো তাহলে আমরা মুসলমান হয়ে যাব। এখন বলো, তুমি যদি উত্তর দিতে না পারো তাহলে তুমি কি করবে? তার আগে একটা কথা বলেন তো, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি গরম মানুষ না নরম মানুষ? কেমন গরম? সাধারণ গরম? আরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন গরম মানুষ, কিতাবের মধ্যে এসেছে উনি সূর্যের দিকে তাকাইছে তো সূর্য পর্যন্ত ভয়ে তার তাপ কমায় দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এত গরম মানুষ বলছে, তুমি যদি উত্তর দিতে না পারো তুমি কি করবে? গরম মানুষ রাগ করে, কি বললি, এতবারে কথা বললি, যা যা, আমি উমর কথা দিলাম, আমি যদি উত্তর দিতে না পারি তাহলে আমিও ইসলাম ছেড়ে কাফের হয়ে যাব। জোরে কোন নাউজুবিল্লাহ। এ বন্ধুরে, খলিফাতুল মুসলিমিনকে কয়টা প্রশ্ন করেছে? কয়টা প্রশ্ন করেছে? খুব ভালো করে বুঝেন, প্রশ্ন আগে ভালো করে বুঝেন, এরপরে আমার বয়ান সামনের দিকে আগাবো ইনশাআল্লাহ। 1 নম্বর প্রশ্ন করেছে, এই পৃথিবীর জমিনে এমন কোন 2 ভাই ছিল, যে 2 ভাই একসাথে জন্মগ্রহণ করেছে, একসাথে মৃত্যুবরণ করেছে, কিন্তু কিতাব বলে, ইতিহাস বলে, ওই 2 ভাই একজনের চেয়ে আরেকজন 100 বছরের বড়। প্রশ্নটা কেমন হয়ে গেল না? একসাথে জন্ম, একসাথে মৃত্যু, আবার বলতেছে 100 বছরের বড়, কেমন করে হলো? 2 নাম্বার প্রশ্ন করেছে, এই পৃথিবীর জমিনে এমন কোন জায়গা আছে, যে জায়গাতে সূর্যের আলো শুধুমাত্র একবার পড়েছে, আর কোনোদিন সূর্যের আলো পড়ে নাই, সেই জায়গা সম্পর্কে আমাদেরকে বলে দিতে হবে। আমাদের 3 নাম্বার প্রশ্ন হলো, এই পৃথিবীর জমিনে এমন কোন কারাগার, এমন কোন কবর, যেই কবরটা ছিল জীবিত।
এবং কবরের মধ্যে যে লাশটা ছিল সেই লাশটাও ছিল জীবিত। জীবিত কবর, জীবিত লাশটাকে নিয়ে পৃথিবীর মধ্যে চলাফেরা করেছে। সেই কবর সম্পর্কে, সেই লাশ সম্পর্কে আমাদেরকে বলে দিতে হবে। আমাদের 4 নম্বর প্রশ্ন হলো, এই পৃথিবীর জমিনে এমন একটা কারাগার আছে, একটা জেলখানা আছে, যে জেলখানার ভিতরে বাহির থেকে মানুষকে খাবার দেওয়া যায় না এবং ভিতরে মানুষ নিঃশ্বাস নিতেও পারে না, নিঃশ্বাস ফালাইতেও পারে না, কিন্তু মানুষ থাকে জীবিত। যেরকম সুবহানাল্লাহ। কঠিন 4টা প্রশ্ন করেছে, কথা বলেন ঠিক কিনা? এই প্রশ্ন তো 4টা করেছে, আপনাদের কাছে কি মনে হয় সহজ না কঠিন? যেন তো না কঠিন। ওরা আগের থেকে বুদ্ধি পরামর্শ করে আসছে মুসলমানকে ঘায়েল করার জন্য, মুসলমানদেরকে অপমান করার জন্য। ওরা কোনোদিন চায় না যে আমরা মুসলমান হই বা মুসলমান আমাদের উপরে বিজয় হয়ে যাক। ইহুদি খ্রিস্টান বেঈমান নাস্তিকেরা চায় না, কথা বলেন ঠিক কিনা? ইহুদি খ্রিস্টান বেঈমান নাস্তিকেরা সদা সর্বদা মুসলমানদের ইমানকে ধ্বংস করার জন্য সদা সর্বদা তারা পায়তারা করে, কথা বলেন ঠিক কিনা? আজকে আমার মুসলমান যুবক যুবতীদেরকে বলে যায়, ও যুবক ভাই, ও যুবতী বোন, আজকে তুমি যাদেরকে অনুসরণ করো, মোবাইলের মধ্যে ছবি দেখে, মোবাইলের মধ্যে যাদেরকে তুমি আইডল মনে করো, যাদের নাটক সিনেমা দেখে আজকে তোমরা তাদেরকে আইডল বানিয়েছো, তাদেরকে অনুসরণ করে চলো, তোমরা মনে রাখবে তারা যদি ইহুদি খ্রিস্টান বেঈমান নাস্তিক হয়ে থাকে, তাদের অনুসরণ তোমরা যদি করে থাকো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে তোমার সম্পর্ক থাকবে কিয়ামতের ময়দানে তার সাথেই দাঁড়ানো লাগবে, কথা বলেন ঠিক কিনা? অতএব কোন ইহুদি খ্রিস্টান বেঈমান নায়ক নায়িকাদেরকে যদি তুমি তোমার আইডল বানিয়ে তাদের মতো যদি চলাফেরা করো, মনে রাখবে কিয়ামতের ময়দানে তাদের সাথেই জাহান্নামে যাওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবক ভাই ও যুবতী বোন, তোমাদেরকে অনুরোধ করে যাব, ইহুদি খ্রিস্টান বেঈমান আমাদের আইডল নয়। আমাদের আইডল, আমাদের নায়ক, আমাদের মুহাব্বতের মানুষ, আমরা যাকে অনুসরণ করব তিনি হলেন আমাদের পেয়ারা রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য ইহুদি খ্রিস্টান বেঈমান যেগুলো চক্রান্ত করে, সেগুলো চক্রান্ত থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? ইহুদি খ্রিস্টান বেঈমান আমাদের ঈমানকে নষ্ট করতেছে। তার মধ্যে সব থেকে আমাদের ঈমান নষ্ট করার জন্য একটা হাতিয়ার আমাদের কাছে তারা দিয়েছে, সেটা হলো বর্তমানে হলো স্ক্রিন টাচ মোবাইল, কথা বলেন ঠিক কিনা? এই মোবাইল আসার কারণে আজকে আমার যুবক যুবতীরা প্রেম প্রীতি ভালোবাসা এগুলো করে তাদের ঈমানটাকে নষ্ট করতেছে। শুধু যুবক যুবতী, শুধু তাই নয়, বরং বিবাহিত মেয়ে, বিবাহিত পুরুষ, 2 সালের মা, 2 সালের বাপ পর্যন্ত এই মোবাইলের কারণে প্রেম প্রীতি করে সংসার ছেড়ে অন্যের হাত ধরে দূর দেশে ভেগে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? দেশে মোবাইল ফোন আইছে, চিঠি বন্ধ যে হইছে, দেশে মোবাইল ফোন আইছে, চিঠি বন্ধ যে হইছে, দিওয়ানা বানাইছে, পোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে, পোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে, কথা বলেন ঠিক কিনা? দেখো পোলা পানের মন বাঁধা ফেসবুকে এখন, দেখো পোলা পানের মন বাঁধা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, ছেলে সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে, দেশে মোবাইল ফোন আইছে, চিঠি বন্ধ যে হইছে, দেশে মোবাইল ফোন আইছে, চিঠি বন্ধ যে হইছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে, কথা বলেন ঠিক কিনা? দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, আছে না নাই? দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক চোরায় নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া, এই মোবাইলে ভাই কি যা
জাদু আছে হায় এই মোবাইলে ভাই, কি জাদু আছে হায় পোলা পান বুঝাছে, পড়া লেখা তুইলা রাখছে সপ্ত আকাশে, লেখা পড়া তুইলা রাখছে সপ্ত আকাশে। কথা বলেন ঠিক কিনা? এই মোবাইল ফোন আসার কারণে আজকে আমাদের ঈমান নষ্ট করতেছে। কথা বলেন ঠিক কিনা? এ যুবক ভাই, এ যুবতী বোন, আমি আপনাদেরকে আঘাত দেওয়ার জন্য কথা বলতেছি না, শুধুমাত্র আপনাদের বিবেককে একটু নাড়া দেওয়ার জন্য বলতেছি। এই মোবাইল আমাদের ঈমানকে ধ্বংস করে, এজন্য এই মোবাইলের চক্রান্ত থেকে আমাদেরকে বাঁচতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি শুধু তোমাদেরকে একটু মাত্র টাচ দিয়ে গেলাম যাতে করে আমরা গুনার কাছ থেকে হেফাজত হতে পারি। এই মোবাইল আসার কারণে আজকে আমার সমাজের মধ্যে জেনা ব্যভিচার বেড়ে গেছে, আজকে আমার সমাজের মধ্যে নির্লজ্জ বেহায়াপনা বেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এটা এক নম্বর হাতিয়ার ইহুদি খ্রিস্টান বেঈমানদের। এই মোবাইলের মাধ্যমে আজকে মানুষের ঈমানটাকে নষ্ট করতেছে। রাত্রের বেলা যখন একটা ছেলে ঘরে সব দরজা জানলা বন্ধ করে যখন রাত্রের বেলা ঘুমাইতে যায়, দরজা জানলা তো বন্ধ করছে, এরপরে লেপের ভিতরে মাথাটা মুড়ি দিয়া এরপরে মনে করেন যে এইভাবে মোবাইলটা ধরছে। ওরা দেখলে পরে বোঝার কায়দা নাই যে ও কি মোবাইল টিপতেছে না মোনাজাত করতেছে। কথা বলেন ঠিক কিনা? ওই যে ধরছে তো মনে করেন যে মোনাজাত, মোবাইলের মোনাজাত না, ধরছে তো মোবাইলে মোনাজাত, ফজর আজান পর্যন্ত মোবাইল টিপতেই থাকে। কথা বলেন ঠিক কিনা? কি যে করে আল্লাহ, খালি ঠেলাঠেলি আছে না নাই, ঠেলতেই সারা রাত ঠেলেই পার করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এই রাত্রেবেলা যখন মোবাইল টেকে তখন কি রাত্রেবেলায় সব দরজা জানলা বন্ধ করে এরপরে লেপের ভিতরে মাথা দিয়ে ও কি আমার বয়ান শুনে? ও কি বক্তাদের বয়ান শুনে? জীবনেও না। যদি বক্তাদের বয়ান যদি ঠেলতে সামনে আসে, খালি ওই বক্তার বয়ান ঠেলাতে পার করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আর যদি মনে করেন যে কোনো ইন্ডিয়ার কোনো নায়িকা আর কোনো যদি নায়িকা যদি সামনে আসে তাহলে জুম করে করতে সর্বনাশ। ঠিক কিনা? বাস্তব কথা বলতেছি বোঝানোর জন্য। যুবক, এই যে তুমি সারা রাত ধরে মোবাইল চালাইলে, ফজরের সময় চেতন পেলে না, ফজরের নামাজে গেলে না, এমনও যুবক আছে যে বলতেই পারবে না যে মসজিদে ফজরের নামাজ কখন হয়। কথা বলেন ঠিক কিনা? শুধু যুবকেরা আছে তা না, এখানে অনেক মানুষ আছে। যদি বলি যে আপনার গ্রামের ফজরের নামাজ কয়টার সময় বলেন তো, নামাজ তো দূরের কথা, নামাজ কখন হয় এটাও বলতে পারবে না। কি ঠিক না? আমাদের বিবেক কোথায় বলেন তো তাহলে? আজকে আপনাদের এই এলাকার যখন আমি গাড়ি নিয়ে ঢুকতেছিলাম, ঢোকার সময় দেখলাম মাইকে এলান হতেছে যে এই গ্রামের একজন মাইয়াত দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। ঠিক কিনা? দুনিয়ার থেকে চলে গেল। এখন আমি আর আপনি একটু চিন্তা করি যে আমরা এখানে বসেছি, এখনও যদি আমি বলি মাগরিবের নামাজ কে কে পড়েছেন, অনেকেই পড়েনি। ঠিক কিনা? এশারের নামাজ কদিন পড়েছেন, অনেকেই পড়ে নাই। ফজর নামাজ কে কে পড়বেন, অনেকের নিয়তি নাই। কথা বলেন ঠিক কিনা? এখন ওই মায়েরটা যদি না মরে, যদি আমি মারা যেতাম তাহলে আমার কি হতো? এজন্য নিজের বিবেক দিয়ে একটু চিন্তা করা দরকার। মুসলমান, আমরা কোথায় যাচ্ছি, কোন দিকে যাচ্ছি, কোন দুনিয়ার পেছনে দৌড়াইতেছি? এই দুনিয়া তো পুরো একটা ধোঁকা। এই দুনিয়া কারোর জন্য থেমে থাকে না। এমনও দৃশ্য আমরা দেখেছি যে বিয়ের অনুষ্ঠান হচ্ছে, বাবা মা মারা গেছে, বাবা মার লাশ ওখানে রাখছে, তো অন্য সাইডে বিয়ের উৎসবে ডিজে গান বাজতেছে। কথা বলেন ঠিক কিনা? কার জন্য কি করতেছেন আপনি? আপনার সন্তানকে যদি আপনি সুশিক্ষায় শিক্ষিত যদি না করতে পারেন, এমন হবে যে আপনি মারা গেছেন, আপনাকে মাটি দেওয়া আসার পরেই ওই সন্তান ঘরের মধ্যে ঢুকে ডিজে বক্স বাজাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য একটু সাবধান হয়ে চলেন, একটু নিজের বিবেককে বলেন যে আপনি কি করতেছেন, আপনার সন্তানকে আপনি কি বানাচ্ছেন। আমি নিজে প্রমাণ, নিজে প্র্যাকটিক্যাল দেখেছি যে গতকালকে তার মা বাবাকে দাফন করা হয়েছে, আর পরের দিন সে কবরের পাশে একটা পিকনিকের অনুষ্ঠান যায়, ডিজে গান মারতেছি। সর্বনাশ। কথা বলেন ঠিক কিনা? ডিজে গান মনে তো বুঝেন যে মাটি কাঁপায় ফেলায়, আছে না নাই? আপনার এলাকায় আছে তো? হ্যাঁ, তাহলে এই কথা এই জায়গার জন্য সঠিক। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবক ভাই ও মুরব্বী, আপনাদেরকে বলবো সন্তানকে সুশিক্ষা শিক্ষিত করেন। কমপক্ষে সন্তান যেন জানাজার নামাজে দাঁড়িয়ে হাবা মানসুরা বোবা হয়ে বসে না থাকে, কমপক্ষে যেন জানাজার নামাজে দাঁড়ায়া বাবা মার জন্য যেন সূরা কিরাত পড়তে পারে, বাবা মার জন্য যেন দোয়া করতে পারে, এতটুকু ক্ষমতা সন্তানকে শিক্ষা দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করি না, যার কারণে আমার মাদ্রাসার পাশেই মনে করেন যে কেজি স্কুল আছে। কেজি স্কুলে আপনার প্রতি মাসে 700, 800, 1000 টাকা দিয়ে পড়াইতে হয়। আর আমার মাদ্রাসায় কিন্টার গার্ডেন মাদ্রাসা, ওখানে মাত্র 200-300 টাকা। তারপরে দেখি আমাদের থেকে ওদের ছাত্র বেশি। কি বুঝলো মুসলমানের সন্তান?
মুসলমান কি বুঝলো? যেখানে আরবির কোনো লেশ মাত্র নাই, আরবি শিক্ষা শেখানো হয় না। কিন্তু এই যে নুরানি মাদ্রাসাগুলোতে যদি আপনি 3 পর্যন্ত পড়ান, 3 পর্যন্ত পড়ালে মোটামুটি নামাজের যেগুলো সূরা কেরাত, সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা ওয়াকিয়া, সূরা মুলক, এগুলো সহ কোরআন পড়তে পারবে। মোটামুটি ও 60-70টা হাদিস বলতে পারে আরবিতে। এরপর আপনার আরবি লিখতে পারে, নামাজ কালাম যা লাগে, জানাজার নামাজে যা লাগে সব কিন্তু একটা নুরানির বাচ্চা, 3-র বাচ্চা সব করতে পারে। কথা বলেন ঠিক কিনা? জীবনের শুরুতে যদি আপনি ক্লাস 3 পর্যন্ত যদি নুরানিতে পড়ায় দিতেন, তাহলে পরে মৃত্যুর পরে আপনার জানাজার নামাজে দাঁড়ায় কমপক্ষে ওই সন্তান বোবা হয়ে থাকতো না, আপনার জন্য অবশ্যই দোয়া কালাম পড়তে পারতো। কথা বলেন ঠিক কিনা? এজন্য আজকে আমাদের বিবেককে আমরা নষ্ট করে ফেলেছি, আমরা বিবেক দিয়ে চিন্তা করি না। এজন্য আমাদের বিবেককে প্রশ্ন করেন যে আমরা কোন দিকে যাইতেছি। এ বন্ধু, কথা বলতে বলতে অনেক দূরে চলে এসেছি। তোমাদেরকে অনুরোধ করে বলে যাব, যুগের সাথে তাল মিশাইয়া গুনার মধ্যে জড়িত হয় না। একদিন কিন্তু সবাইকে এই দুনিয়া থেকে চিরবিদায় নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এ যুবক বন্ধু, এ যুবক ভাই রে, তোমাদেরকে আঘাত দেওয়ার জন্য আমি কোনো কথা বলি না। আমি কিন্তু তোমাদের মতো একটা যুবক। আমি যদি পারি রাত্রের বেলায় মোবাইল না চালায় যদি আমি ঘুমাইতে পারি, আমি যদি পারি রাত্রে তাহাজ্জুদের সময় উঠতে, আমি যদি পারি মসজিদে সবার আগে যাইতে, যুবক ভাই রে একটু চিন্তা করে দেখো না, তুমি কেন পারো না? এ যুবক ভাই, তোমাদেরকে বলতেছি, আমি মুখে দাঁড়িয়ে রেখেছি এই জন্য কি আমার স্ত্রী কি কালা? না না, আমার স্ত্রী কি খারাপ? তা না। আমি অনেক খোঁজাখুঁজি করে দেখেছি, বরং আমরা যারা দাঁড়িয়ে রেখে ধর্মের উপরে চলতেছি, বরং তোমাদের চাইতে আমাদের স্ত্রীগুলাই হলো ভালো। কথা বলেন ঠিক কিনা? তাহলে তুমি কিসের জন্য আজকে তোমার জীবনটাকে নষ্ট করলার যুবক? এ যুবক, শুধুমাত্র একটা মেয়েকে পাগল করার জন্য এতে আপনি তেরা বেঁকে একটা চুল রাখলেন, আছে না নাই? দেখবেন যে চুলের কি কাটিং করে সর্বনাশ, চুলের ছোটে ও দেখতেই পায় না, রাস্তায় দেখতে পায় না, চুল নামতে নামতে এত দূর পর্যন্ত চলে আসছে, এত দূর পর্যন্ত চলে আসছে, চুল আস্তে আস্তে মাঝে মাঝে এরম 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 করে, আছে না নাই? ওর দেখলে আমার মনে হয় পাগলা, কে পাগলা ধরতে এরম এরম করে, কে আছে না? দেখবেন এখন আপনার কালকে খেয়াল করে দেখবেন যে চুল আছে এই বড় বড়, ও দেখবেন যে কোনো কাজ করে তো একটু পরে ধান কাটতেছে, ধানের বিয়ে, তারপর মধ্যে এরকম করে, কে রে? ওর মনে হয় মাঝে মাঝে মনে হয় মির্কি বেরাম ধরছে, ও আবার মনে করে যে আমার মতো সেই লাগতেছে, আর মির্কি বেরাম আল্লাহ মনে হতেছে, মনে হতো সেই লাগতেছে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? যুবক ভাইরা বুঝে না যে আমি কোন দিকে যাচ্ছি। ও যুবক ভাই, আমি বলতেছি শোনো, তুমি কাল থেকে নামাজ পড়া ধরো, আজ থেকে নিয়ত করো নামাজ পড়া ধরো, তুমি দিনের পথে চলো। যে মেয়ের জন্য তুমি পাগল হওয়া গার্লস স্কুলের সামনে আর কলেজের সামনে আর স্কুলের সামনে এতিমের দাঁড়া থাকো, মানে ঘন্টার পর ঘন্টা রোদের মধ্যে, ঠান্ডা রোদের মধ্যে দাঁড়া থাকো, যে মেয়ে তোমাকে পাত্তা দেয় না, তুমি নামাজ কালাম ধরো, দিনের পথে চলো। ওই মেয়ে কেন, এলাকার যত মেয়ে আছে সবাই তোমার জন্য পাগল হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা মেয়ের বাবারা আছেন তারা একটু ভালো করে বলবেন, মেয়ের বাবারা চায় যে একটা সুন্দর ছেলে, যার চরিত্র ভালো, নামাজ কালাম পড়ে, যার কাছে আমার মেয়ে দিলে ভালো থাকবে, এরকম ছেলে চায়। কথা বলেন ঠিক কিনা? টাকা পয়সা এখন বর্তমান মানুষের সবারই আছে। এখন যদি বলা হয় যে গ্রামের মধ্যে কার কার 1 লাখ টাকা পর্যন্ত আছে, বেশিরভাগ মানুষই বলবে যে হুজুর আমার বাড়িতে 1 লাখ টাকা আছে। কথা বলেন ঠিক কিনা? তার টাকা পয়সা সবারই আছে, কিন্তু সবাই চায় একটু ভালো ছেলে এবং ভালো মেয়ে। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবক যুবতীদেরকে বলবো, যুবক যুবতী বোন, ও যুবতী বোন, ও যুবতী ভাই, তোমাদেরকে বলে যায় এগুলো রং তামাশা বাদ দাও, ইসলামের পথে চলো, তোমার দুনিয়া এবং আখিরাত সুন্দর হবে। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, এজন্য গভীর মনোযোগ দিয়ে শুনো, নিজের জীবনটাকে পরিবর্তন করতে হবে। হয়তো বা তোমাদেরকে নিয়ে আমি কথা বলতেছি, অনেকের ভালো লাগতেছে, অনেকের ভালো লাগতেছে, কিন্তু বাস্তব কথা বলতেছি। আমি চাচ্ছি যে আজকের এই মাহফিলটা থেকে যেন একটা যুবক ভালো হয়, একটা মানুষ যেন ভালো হয়, একটা মানুষ যেন আমার আল্লাহর প্রেমিক হয়, একটা মানুষ যেন আমার রাসূলের প্রেমিক হয়, একটা মানুষ যদি আমার আল্লাহ প্রেমিক হইয়া যায়, একটা মানুষ যদি রাসূল প্রেমিক হইয়া যায়, তাহলে আজকের এই মাহফিলটা করা হবে সার্থক। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বয়ান করলাম, হাসি তামাশা মজা করলাম, অনেক কান্দাইলাম, অনেক মজার ওয়াজ করলাম, কিন্তু কোনো মানুষ হেদায়েত হলো না, কোনো মানুষ আল্লাহ প্রেমী হলো না, কোনো মানুষ রাসূল প্রেমী হলো না, কোনো মানুষের জীবন পরিবর্তন হলো না। এই মাহফিল করে কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক বন্ধুরা, তোমাদেরকে নিয়ে কথা বলতেছি, আমরা কিন্তু আমাদের জীবনে অনেক গুনাহ করছি। কথা বলেন ঠিক কিনা? এই বাজার গুনাহ থেকে আমাদেরকে তওবা করতে হবে। আমরা যদি তওবা করে
আমরা যদি তওবা না করে যদি আমরা কবরে যাই, তাহলে কিন্তু ওই কবরের মধ্যে আমাদের জন্য শাস্তির অভাব হবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের কম বেশি গুনাহ কিন্তু সবার জীবনে আছে। আজকে এই মাহফিল থেকে আমরা তওবা করব, আমরা জীবনে আর গুনাহ করব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও আমার ঈমানদার বান্দারা, তোমরা যদি তওবার মতো তওবা করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, তুবু, তোমরা তওবা করো, ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে, তাওবাতান নাসুহা, খালেস দিলে খাঁটি অন্তরে তওবা করো। তোমরা যদি খাঁটি অন্তরে তওবা করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিব। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলতেছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি তওবা করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে 1 নম্বর পুরস্কার দিব, তোমাদের জিন্দেগির গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিব। অতএব যাদের গুনাহ আছে তারা একটু খেয়াল করে শোনেন। যার গুনাহ নাই তার কাছে আমার কোনো বয়ান নাই, যার গুনাহ নাই তার বয়ান দিয়ে কোনো কাম আছে? যার গুনাহ আছে তাকেই বুঝাইতে হবে গুনাহ ছাড়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? এ বাজান, আমাদের সকলেরই গুনাহ আছে। আল্লাহ তাআলা বলেন, উলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা জানাতেন, রে বান্দা, গুনাহ করছিস, আমি আল্লাহর দরবার থেকে তোরা নৈরাশ হোস না। আমি আল্লাহর কাছে আসিয়া যদি চোখের পানি সারিয়া যদি আমার আল্লাহ বলিয়া ডাক দিস, নিজের জীবনের গুনার কথা স্মরণ করে যদি চোখের পানি সারিয়া আমি আল্লাহর কাছে মাপ চাস, আমি আল্লাহ মাফ করে দিব। কারণ আমি আল্লাহ বলেছি, বান্দারে, আমার দরবার থেকে তোরা নৈরাশ হোস না। এই জন্য আল্লাহর দরবার থেকে আমরা কেউ নৈরাশ হব না। যদি আগের জীবনে গুনাহ করে থাকো, এ যুবক বন্ধুরে, এ প্রাণের মুরব্বী, এই মুহূর্তে আমি কিছু কথা বলবো, দিলের কান দিয়ে শুনবেন, নিজেকে নিজে একটু ধিৎকার দিবেন, আর মনে মনে ভাববেন যে আমার মতো গুনাহগার বুঝে আর কেউ নাই, আমার মতো পাপিষ্ঠ বুঝে আর এই দুনিয়াতে কেউ নাই। এ যুবক বন্ধুরে, তোমার গুনার খবর তুমি জানো। এ মুরব্বী, তোমার গুনার খবর তুমি জানো, আমার গুনার খবর আমি জানি। কেউ কারো গুনার খবর জানি না। নিজের জীবনের গুনার কথা নিজে স্মরণ করে একটু চিন্তা করো। এই গুনাহ নিয়ে যদি তুমি আর আমি কবরে যাই, ওই কবরের মধ্যে কি হবে একটু চিন্তা করিয়া দেখো। রাতের আগারে আমরা কোথায় গুনাহ করেছি, দিনের বেলায় আমরা কোথায় গুনাহ করেছি, দুনিয়ার কোনো মানুষ জানে না। কিন্তু কোনো গুনাহ আমার আল্লাহর কাছে গোপন নাই। আমার আল্লাহ তাআলা কিন্তু সব গুনার খবর জানি। এই জন্য বন্ধুরে, এই গভীর রাতে নিজের জীবনের গুনার কথা স্মরণ করিয়া আল্লাহর কাছে একটু চোখের পানি ফালাইবা। আল্লাহর কাছে যদি তওবা করার মতো করতে পারো, আমার আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার একজন পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একদিন ডাক দিয়ে বলতেছেন, ও আমার পয়গম্বর মুসা, আপনি আপনার
আপনার এলাকা থেকে বাহির হয়ে যান, যাইয়া দেখেন ওই মরুভূমির মধ্যে একটা যুবক মরিয়া গিয়েছে। আপনি যাবেন, ওই যুবকটার সুন্দর করে গোসল এবং কাফন পরায়া দিবেন। আল্লাহর পয়গম্বর হযরতে মূসা কালিমুল্লাহ বাড়ি থেকে বাহির হয়ে গেলেন। বাহির হয়ে যখন মরুভূমির মধ্যে চলে গেলেন, আল্লাহ যে জায়গায় যাইতে বলেছেন সেই জায়গার মধ্যে চলে গেলেন। যাবার পরে দেখে সত্যি সত্যি ওই জায়গার মধ্যে একটা যুবক মানুষ মরিয়ে গিয়েছে। আল্লাহর পয়গম্বর হযরতে মূসা কালিমুল্লাহ যুবকটাকে সুন্দর করে গোসল করায়া দিল, যুবকটাকে সুন্দর করে কাফন পরায়া দিল। এবার আল্লাহ তাআলার ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, যুবকটারে তো আমি গোসল করায় দিলাম, কাফন পরায় দিলাম, এখন কি আমি এই যুবকের আমি কি জানাজার নামাজ পড়ব? আল্লাহ তাআলা জানায় দেন, রে মূসা, এই যুবকটার জানাজার নামাজ শুধু তুমি একা পড়বা না, বরং তুমি এই যুবকটাকে এই মরুভূমির ভিতর থেকে নিয়া লোকালয় মানুষের কাছে নিয়ে যাইবা। মানুষের কাছে যাবার পরে মানুষদেরকে ঘোষণা করে দিবা, এই এলাকার মানুষেরা শোনো, তোমরা যদি এই ব্যক্তির জানাজার নামাজের মধ্যে শরীক হইতে পারো, যত মানুষ শরীক হইবা আল্লাহ তাআলা সমস্ত মানুষের জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিবে। আল্লাহর পয়গম্বর হযরতে মূসা কালিমুল্লাহ আল্লাহর কথা মতন ওই যুবকটাকে সুন্দর করে গোসল করাইয়া কাফন পরাইয়া যখন লোকালয় নিয়ে গেলেন, মানুষের সামনে যখন নিয়ে গেলেন, যাবার পরে জানাজা প্রস্তুত করলেন এবং এলাকার মধ্যে ঘোষণা দিয়ে দিলেন, এই এলাকাবাসী তোমরা সবাই শোনো, এই ব্যক্তির জানাজার মধ্যে যেই সমস্ত মানুষেরা হাজির হবে, যেই ব্যক্তিরা এই মানুষের জানাজার নামাজ পড়বে, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষের জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিবে। সমস্ত মানুষরা জানাজার নামাজের জন্য প্রস্তুত। হঠাৎ করে এক সাইড থেকে কে যেন আওয়াজ দিয়ে বলতেছে, আল্লাহর পয়গম্বর মূসা, আপনি বলতেছেন এই মানুষের জানাজার নামাজের মধ্যে শরীক হইলে নাকি তামাম জিন্দেগীর গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবে। তাহলে এমন সুন্দর মানুষটাকে, এমন আল্লাহওয়ালা মানুষটাকে আমরা কি একটা নজর দেখব না? আমরা হলো বলতাম যে আমাদেরকে একটা নজর দেখাবেন না, এটা কোন মানুষ, দেখি তো আমাদের এলাকার মধ্যে মারা গেছে, যে এলাকার মানুষ, যে মানুষের জানাজার নামাজে দাঁড়াইলে সমস্ত মানুষের জীবনের গুনাহ মাফ হবে, এই মানুষটাকে একটাবার দেখার দরকার আছে না নাই? আল্লাহ ওয়ালা যারা হয় তাদেরকে মানুষ দেখার জন্য কিন্তু ভিড় জমায়, কথা বলেন ঠিক কিনা? একটা কথা আপনাদেরকে আমি বলি, আমার শায়েখ মুর্শিদ আল্লামা রসুলপুর রহমতুল্লাহ আলাইহি, উনি ছিলেন একটা অন্ধ মানুষ। আপনারা চিনেন ওনাকে? রসুলপুরের পীর সাহেব শায়েখ আব্দুল মতিন নেসারি, মরহুম শায়েখ আব্দুল মতিন নেসারি, উনি ছিলেন একজন অন্ধ মানুষ, কিন্তু ওনাকে দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ আমি দেখেছি রসুলপুরের ময়দানে যা ভিড় জমাইতো। অন্ধ মানুষ, তারপরও কত বড় আল্লাহর ওলি ছিলেন উনি। অন্ধ মানুষ, আমরা তো জানি অন্ধ মানুষ তো সামনে তো চলতেই পারে না, মানুষের মানে আপনার সাহায্য নিয়ে চলতে হয়, কিন্তু উনি এমন একজন মানুষ ছিলেন যে উনি যেখানে যাইতেন তো লক্ষ লক্ষ মানুষ তাকে দেখার জন্য পাগল হয়ে যেত। আল্লাহ ওয়ালার যখন মানুষ যায়, যখন আল্লাহ ওয়ালার কথা যায়, আল্লাহ ওয়ালাদের সাথে সহবতে যাওয়ার কারণে আল্লাহ ওয়ালাদেরকে দেখার জন্য মানুষ কিন্তু ভিড় জমায়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ওয়ালাদের সাথে সহবত রাখা দরকার। হাদিসের মধ্যে এসেছে চারটা জিনিস এমন আছে যে চারটা জিনিসের দিকে যদি মানুষ তাকায় তাহলে আল্লাহ তাআলা মানুষদেরকে ফিরি ফিরি সওয়াব দিয়ে দেয়, জোরে কোন সুবহানাল্লাহ। তার মধ্যে এক নম্বর হলো বাইতুল্লাহ। এক নম্বর কি? বাইতুল্লাহ। বাইতুল্লাহর দিকে কোনো মানুষ যদি তাকায়, নেক নজরে তাকানোর সাথে সাথে আল্লাহ তাআলা কোনো কাজ ছাড়াই তার আমল নামার মধ্যে নেকি দিয়ে দেয়, জোরে কোন সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো কোরআনুল কারীম। এই কোরআন পড়তে পারুক বা না পারুক, কেউ যদি কোরআনটা খুলে যদি তাকায়, মায়ের নজরে তাকানোর সাথে সাথে আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে ফিরি ফিরি সওয়াব দিয়ে দেয়, যেরকম সুবহানাল্লাহ। তিন নাম্বার হলো মা বাবা। মা বাবার দিকে কোনো সন্তান যদি নেক নজরে তাকায় তো তাকানোর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সন্তানের আমল নামার মধ্যে ফিরি ফিরি সওয়াব দিয়ে দেয়, যেরকম সুবহানাল্লাহ। চার নাম্বার হলো হক্কানি আলেম ওলামাগণ। আল্লাহ ওয়ালারা যেখানে যায়, আল্লাহ ওয়ালাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহ তাআলা ফিরি ফিরি আমল নামায় সওয়াব দিয়ে দেয়, যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আলেম ওলামার সাথে থাকার দরকার আছে না নাই? আলেম ওলামা যেখানে, ভণ্ড পীর যেখানে,
কথা বলেন ঠিক কিনা? আলেমদের সাথে আছি, হক্কানে আলেম ওলামা যেই দিকে আছে আমরা সেই দিকে আছি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোনো ভণ্ডের সাথে আমরা নাই, কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে ভণ্ডদের মাজার আছে না? নাই, আছে। আমাদের দেশে অনেক ভণ্ড আছে, তারা মাহফিল করে না, দোয়া অনুষ্ঠান করে না, তারা কি করে জানেন? পবিত্র অরুশ শরীফ, অরুশ শরীফে আমাদের মতো বক্তাকে দাওয়াত দেয় না। দাওয়াত দেয় কাকে জানেন? ওই নার্গিস দেওয়ান, ওই শিল্পী পারভিন আছে না নাই, মহিলাদেরকে দাওয়াত দেয়। আমরা বক্তারা দাওয়াত পাই না, কথা বলেন ঠিক কিনা? যায় এমন গান গায় যে গানগুলো শুনলে গুণা, বললে গুণা, কথা বলেন ঠিক কিনা? যা গান গাইতেছে, আমি তোমায় ভালোবাসি বাবা, আমি তোমায় ভালোবাসি, তোমার চরণ চুমিতে বাবা, আমি তোমার চরণ চুমিতে বাবা, তোমার কাছে আসি বাবা, আমি তোমায় ভালোবাসি। ও বাবারে ভালোবাসি, বাবার পায়ে চুমা খাওয়ার জন্য গেছে, নাউজুবিল্লাহ পড়েন, আছে না নাই? আবার গান গাইতেছে, ওরে পানির ভিতর জ্বললে বাতি, ওরে পানির ভিতর জ্বললে বাতি, ঝড় বাতাসে নিবে না, নেংটা বাবার মুরিদ হলে নামাজ রোজা। হ্যাঁ, আপনারা পারেন না? আছে না না এরকম গান? আচ্ছা, আপনি এই পর্যন্ত কোন দেখছেন যে পানির মধ্যে আলো জ্বলে? আমি দেখছি, আপনারা দেখছেন? আরে দেখছি রে, পুকুর পাড়ে মনে করেন যে বাল্ব দেওয়া আছে, তো পুকুরের পানির ভিতরে দেখা যায়, কথা বলেন ঠিক কিনা? ওটা উপরে জ্বলে না নিচে জ্বলে? উপরে না নিচে? উপরে, উপরে। হ্যাঁ, নিচে জ্বলে না। দেখা যায় উপরে বাতি জ্বলে, কিন্তু ওটার আপনার রিয়াকশন বা একটা ছায়া নিচে দেখা যায়, কথা বলেন ঠিক কিনা? ওরা মনে করছে এটাই বোধহয় একটা কেরামতি। আগে এরকম মানুষ মনে করতো অনেকেই, কারণ আগেকার মানুষ কিন্তু একটু বোকাশোকা, একটু সহজ সরল ছিল, কথা বলেন ঠিক কিনা? একটু ভুলভাল বোঝানো যাইতো। আমাদের এলাকায় শুনেছি যে একজন বলছে, এই তোরা এত ইবাদত করিস, আল্লাহকে কোনোদিন দেখছিস? বলছে না, দেখি নাই। বলছে তাহলে আমার কাছে আয়, আমার হাতে মুড়ি দাও, আমি আল্লাহরে দেখা দেবো। যে বাপুরে মরদ রে, আল্লাহরে দেখা দেবে? তো আশ্চর্যের বিষয়, আল্লাহরে দেখা যায়? দেখছেন আপনার কেউ? আল্লাহরে দেখা যায় না। যখন বলছে যে আমার হাতে মুড়ি দিলে আমি এমন আল্লাহওয়ালা যে আল্লাহর সাথে সাক্ষাৎ করে দেবো, মানুষ মনে করছে আসলে তো কামিল লোক রে, তাহলে দেখি তো এর হাতে মুড়ি হয়েছে। হওয়ার পরে একদিন মনে করেন যে গভীর রাত্রিতে, অনেক রাত্রিতে আমাদের চরণ বিলের ভিতরে একদম মাঝখানে আপনার দেখবেন যে কিছু খোরা জাল দিয়ে মাছ মারে, আপনারা কি বলেন ওটাকে? বাঁশ দিয়ে বড় করে মাছ মারেন, ওটা কি বলেন? খোরা জাল না? তো খোরা জালের উপরে একজনকে আগে বলছে যে তুমি যায়া সুন্দর করে সাদা পোশাক গায়ে দেয়া ওই খোরা জালের উপরে বসে থাকবে, আর আমি দূর থেকে বলবো তোরা আল্লাহরা দেখিস না, ও যে দেখ সাদা পোশাক পরে আল্লাহ বসে আছে। আগেকার মানুষ হলে বোকাশোকা ছিল, মনে করতো যে হয়তো বা ঠিকই, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখনকার মানুষ বিশ্বাস করবে? এখনকার মানুষ যুবক সালপালে এত মানে চালু যে ভূতে যদি ওদেরকে ধরতে আসে বা জিন ভূত যদি ওদেরকে ভয় দেখাতে আসে, ও জিনের ধরে আরো ঠাসিতে মারে করে, তুই আসছিস তাড়াতাড়ি আমার টাকা দে, ঠিক কিনা? এখনকার মানুষ কিন্তু খুব চালাক, কথা বলেন ঠিক কিনা? এই ভণ্ডদেরকে দেখলে সওয়াব হয় না, হক্কানে আলেম ওলামাদেরকে দেখলে সওয়াব হয়, কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, এজন্য জানাজার নামাজের মধ্যে যতগুলো মানুষ ছিল সবাই ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর পয়গম্বর, যেহেতু মানুষটারা জানাজার নামাজ পড়লে জীবনের সমস্ত গুণ আল্লাহ তাআলা মাফ করে দিবে, অতএব এত বড় একজন আল্লাহর ওলির চেহারাটা একটা বার আমাদের দেখতে মন চায়। আল্লাহর পয়গম্বর হযরত মূসা কালিমুল্লাহ ডাক দিয়ে বললেন, ও এলাকার জনগণরা শোনো, আসলে তো তোমাদের কথা ঠিক, এত বড় একজন আল্লাহওয়ালা মানুষকে কার না দেখতে মন চায়, আসো তোমরা দেখো। এবার আল্লাহর পয়গম্বর হযরত মূসা কালিমুল্লাহ যেই মাত্র ওই ব্যক্তিটার মুখের উপরে থেকে যেই মাত্র কাফনটা সরাইছে, এলাকার মানুষ নজর করে দেখে এই মানুষটা হলো এলাকার মধ্যে সব থেকে বড় বদমাশ, সব থেকে খারাপ মানুষ, যার খারাপের কারণে মানুষ অতিষ্ঠ হইয়া তার গ্রাম থেকে বাহির করে দিয়েছিল। এই মানুষটার জানাজার নামাজে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, এই ব্যক্তির জানাজার নামাজ পড়লে নাকি আল্লাহ তাআলা সমস্ত মানুষের জীবনের গুনাহ খাতা মাফ করে দেবে। যেরকম সুবহানাল্লাহ। কথাটা কেমন হয়ে গেল? সমস্ত মানুষেরা বলতেছে এই লোকটা হলো এলাকার মধ্যে সব থেকে খারাপ মানুষ, সব থেকে বড় বদমাইশ, আর আপনি বলতেছেন বড় আল্লাহর ওলি, যার জানাজার নামাজ পড়লে নাকি আমাদের
সকলের জিন্দেগির গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবে। এটা আমরা কেমন করে বিশ্বাস করি? আল্লাহর পয়গম্বর হযরত মূসা কালিমুল্লাহ বড় বিপদে পড়ে গেলেন। আল্লাহ বললেন ইনি হলো আল্লাহর ওলি, আর মানুষেরা বলতেছেন সব থেকে বড় খারাপ মানুষ। এখন আমরা কোন দিকে যাই? এ বন্ধু, এই কথাটাকে শোনার দরকার আছে না নাই? খারাপ মানুষ কেমন করে আল্লাহর ওলি হলো? যেহেতু আল্লাহ বলেছেন অবশ্যই কথাটা সঠিক হবে। কথা বলেন ঠিক কিনা? যেহেতু আল্লাহর পয়গম্বর হযরতে মূসা কালিমুল্লাহ বলেছে, অতএব কথাটা সঠিক হবে। এলাকার মানুষ বলতেছে খারাপ মানুষ। এলাকার মানুষ কিন্তু মানুষকে চিনে কি চিনে না? কথা বলেন, চিনে কি চিনে না? এজন্য মানুষ দেখার আগে, নির্বাচনের আগে, ভোট দেওয়ার আগে এলাকার মানুষকে ভালো না খারাপ এটা আমাদের নলেজে আছে না নাই? তুমি এখন একটা যতই টুপি মাথা দিয়ে ঘুরো, এখন তুমি যতই বলো এ যা নামাজ দে, নামাজ পড়ি, আছে না নাই? এমন হলেন তো দেখে গেছে আসরের নামাজ 4 বারের জায়গায় 8 বার পড়ছে, আছে না নাই? কয়েকদিন আগে দেখছি এ যা নামাজ দে, নামাজ পড়ি, অনেক জনগণের সামনে নামাজ পড়তেছে, কিন্তু আগে কোনোদিন টুপি মাথায় দেয়নি, কোনোদিন ধর্মের কথা বলেনি। এখন এসে বলতেছে আমরা ধর্মের পক্ষে আছি, আমি টুপি মাথা দিছি রে আল্লাহওয়ালা হয়ে গেছি। কি আল্লাহওয়ালা হতে সেটা আমরা ভালো করে জানি। কথা বলেন ঠিক কিনা? সবগুলো ভণ্ডামি। কথা বলেন ঠিক কিনা? নির্বাচনের আগে আসলে পারে আমাদের দেশে অনেক আল্লাহর ওলি দেখা যায়, নির্বাচন গেলে আর কোনো আল্লাহর ওলি খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, ধরার বেশ ধরলে হবে না, প্রকৃতপক্ষে দরবেশ হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? একটা হলো ধরার বেশ আর একটা হলো দরবেশ। একটা হলো কি ধরার বেশ আর একটা দরবেশ। আপনারা কোনটা হবেন? দরবেশ হলে ভালো, কিন্তু ধরার বেশ হলে হবে। অনেকে আছে না, সুরত পাল্টাইছে না? আছে আছে বন্ধু। আমাদের মুসলমানের মধ্যে এমন একটা পরিস্থিতি, আমরা ধরার বেশ হয়ে গেছে, দরবেশ নাই। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান, আমি যখন জানাজায় যাই তখন টুপি পরি, আমি যখন মসজিদে জুমার দিন যাই তখন টুপি পরি, মাঝে মাঝে ঈদের দিন পাঞ্জাবি পরি, আবার যখন মসজিদ থেকে বাইর হয়ে আসি, ঈদগাহ ময়দান থেকে বাইর হয়ে আসি, যখন আমি রমজান চলে যায় তখন আমি কিন্তু আর টুপি পরি না, জুব্বা পরি না, পাঞ্জাবি পরি না। যখন আমি কোনো যাত্রা প্যান্ডেলে যাই তখন শার্ট প্যান্ট টাই লাগায় চলে যায়। কথা বলেন ঠিক কিনা? যে মানুষটা মাথায় টুপি পরে সেই মানুষটা আবার যাত্রা প্যান্ডেলে যায়। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? যে মানুষটা 2 রকম কাজ করে, যখন কোনো মাহফিলে যায় তখন খুব সুন্দর হয়ে যায়, আবার যাত্রা প্যান্ডেলে যায় মনে হবে, মনে রাখবেন, মনে রাখবেন, এটা প্রকৃত মুসলমান নয়, এটা হলো মুনাফিক মার্কা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? মুনাফিক শব্দের অর্থ হলো দুই মুখওয়ালা জন্তু। আছে না নাই? 2 মুখওয়ালা জন্তু, যে এক মুখ দিয়ে এক কথা বলে, আর এক মুখ দিয়ে আর এক কথা বলে, কাজে কর্মে যার কোনো মিল নাই, দুইটাই যাই করে, বুঝতে হবে এটা প্রকৃত মুসলমান নয়, এটা হলো মুনাফিক মার্কা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এমন চরিত্র আমাদের মধ্যে অনেকের আছে। মা বোনদেরকে দেখবেন যখন কোনো মোরা বাড়ি যায় তখন দেখবেন বোরকা পরে যায়, পর্দা করে যায়। কথা বলেন ঠিক কিনা? আবার যখন কোনো বিয়ে বাড়ি যায় তখন একদম সব বোরকা টোরকা ফালাতে একদম মনে করে লাল বেনারসি শাড়ি, আবার হলুদ শাড়ি পরে হলুদ বদল করতে যায়। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? এই 2 রকম কাজ যারা করে এরা মুনাফিক মার্কা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধুরে, আঘাত দেওয়ার জন্য বলি না, এইরকম দোষ যদি তোমার মধ্যে থাকে, আমার মধ্যে থাকে, তাহলে আমাদের সংশোধন হওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? দরকার আছে না নাই? এ বন্ধু, এজন্য ধরার বেশ হলে হবে না, দরবেশ হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এবার এলাকার মানুষেরা ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর পয়গম্বর, ও মূসা কালিমুল্লাহ, আমরা বুঝলাম এই ব্যক্তিটা আল্লাহওয়ালা, কিন্তু কেমন করে হলো একটু জানতে চাই। যদি আমরা জানতে পারি তাহলে আমাদেরও আমল করা সুবিধা হবে। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, আপনারা কি ঘুমায় গেছেন? চলবে সামনে? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? পিছন ভাইরা কি বলেন, চলবে তো ইনশাআল্লাহ? চলবে তো? একটা তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। না, আওয়াজ তেমন একটা বোঝা যাচ্ছে না। এই যারা বিয়ে করছে তারা একটু হাত জাগান তো দেখি। বিয়ে করছেন কে কে? বিয়ে করছেন কে? আমি বিবাহিত, আপনাদের পক্ষে আমি আছি তো, আপনাদের ভয় নাই? হ্যাঁ, আমি বিবাহিত, আমার একটা বাচ্চাও আছে, সমস্যা নাই। বিবাহিত অনেক মানুষ আছে, তাকবীর লাগানো দেখি, লিল্লাহে তাকবীর। ভালো পাওয়ার আছে রে। মানুষ বলে যে বিবাহ করলে নাকি মানুষের পাওয়ার চলে যায়। না, এলাকার মানুষ ভালো পাওয়ার আছে, আরো 2-4টা লাগলে দিন। বলতে যে কথা বলছেন বাড়ির যাবার দেবেনি তো? আপনার কি ভয় পাচ্ছেন নাকি? যাই ভয় পাচ্ছে ও কোনো কথা বলবে না, চুপ করে আছে, ঠিক কি না? আরেকবার তাকবীর দেন দেখি আপনাদের পাওয়ার কতটুকু আছে। লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। বিবাহিত ভাইয়েরা হাত নামান, যারা যুবক ভাই আছেন বিবাহ করেন নাই এখনো, অবিবাহিত যারা আছেন তারা একটু হাত জাগান তো দেখি।
অনেকগুলোই আছে, মোটামুটি ভালোই আছে আলহামদুলিল্লাহ। এক মাহফিল আমি গেছিলাম, যা দেখে একটাও যুবক নাই। আপনাদের এলাকাতে যুবকরা আসছে, আপনাদের মাহফিল এটা একটা সফলতার চাবিকাঠি, কথা বলেন ঠিক কিনা? এটা সফলতার একটা মানে নিদর্শন, যুবকরা আসছে। যুবক ভাইরা সামনে বিয়ে করবে, ঠিক আছে, পাওয়ার দেখাইতে হবে। এখন যদি মনে করে পাওয়ার দেখাতে না পারো, তাহলে মানুষেরা মনে করবে যে তোমাদের হারবার লাগবে, ঠিক আছে? এবার যুবকরা রেডি আছে তো ইনশাল্লাহ? গায়ের শক্তি একদম ঝেড়ে তাকবির দেবে, যাতে করে এলাকার মানুষরা বুঝে না যুবকদের পাওয়ার আছে, এদেরকে মেয়ে টিয়ে দেওয়া যাবে, কথা বলেন ঠিক কিনা? যুবক রেডি? দুই হাত টান করে তাকবির লাগাও, লিল্লাহে তাকবীর। ও বাবা, ভালো পাওয়ার আছে তো, বিয়ের বয়স মনে হয়ে গেছে এদের। যে কথা বলছে হুজুর বিয়ের কথা বলছে, আর ঠিক থাকে, কথা বলেন ঠিক কিনা? অনেক যুবকের মোবাইলের মধ্যে দেখে, যুবক তোমার মোবাইলের মধ্যে ওয়াজ আছে দেখি, দেখি ওর মোবাইল খুলে দেখি ওয়াজ আছে ঠিক, কিন্তু সব বিয়ের ওয়াজ, অন্য কোনো ওয়াজ নেই। মাঝে মাঝে মা বাবার কাছে নিয়ে যায়, ও ওয়াজ শোনায়, বয়ান করতেছে বিবাহ দিতে হবে, ছেলে মেয়েদের প্রাপ্ত বয়স্ক হলে পারে তাদেরকে তাড়াতাড়ি বিবাহ দিতে হবে। ওই ওয়াজ ওই সারাদিন মনে করে ভাত খাবার সময় যখনই মা বাবার সামনে যায় ওই ওয়াজ চালু করে ভাত খায়। তাহলে বলতে পারতেছে না, ইঙ্গিতে বোঝাতে যাচ্ছে যে আমার বিয়ের বয়স হতে, কথা বলেন ঠিক কিনা? এই যুবক ভাইরা আপনারা বসেন, যদি আপনারা বিয়ে করতে চান, বিয়ে করার আগে যখন মেয়ে দেখতে যাবেন, ওই মেয়ের 4টা গুণ দিকে বিয়ে করতে হবে। কয়টা গুণ? 4টা গুণ দিকে যদি বিবাহ করতে পারেন, আপনার সংসারটা আল্লাহ তাআলা সোনার সংসারে পরিণত করে দেবে, যখন সুবহানাল্লাহ। এটা বলবো, আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? আর যারা বিবাহিত আছেন তারা বলতেছেন আমাদেরকে কিছু বলবেন না? হ্যাঁ, আপনাদেরকে বলবো। বিবাহিত জীবনে বিয়ের পর থেকে যে কি যে তাপ জ্বালার মধ্যে আসি, যারা বিয়ে করছে এরাই ভালো জানে, কথা বলেন ঠিক কিনা? ওই ভাই জোরে বলতেছে কি যে তাপ জ্বলতেছে, আল্লাহ ভালো জানে। আপনারা কি আপনারা সুখে আছেন তো না অসুবিধা আছে? যদি অসুবিধা থাকে তাহলে এই বিবাহিত জীবনে যে আমাদের সমস্যাগুলো আছে, ঝই ঝামেলা লেগে থাকে, এই ঝই ঝামেলা থেকে মুক্ত হয়ে আমাদের সংসারটা কিভাবে সোনার সংসার হবে, সেই জন্য আমি আবু রায়হান নাটোরী আপনাদেরকে কোরআন এবং হাদিস থেকে 8টা গুণের কথা বলে যাব। 8টা গুণ যদি কোনো মানুষ বিবাহিত জীবনে সেটিং আর ফিটিং করতে পারে, এই 8টা গুণের উপর আমল করলে আল্লাহ তাআলা তার সংসারটাকে সোনার সংসারে পরিণত করে দেবেন, যেরকম সুবহানাল্লাহ। শোনা দরকার আছে না নাই? থাকবেন তো ইনশাল্লাহ? হ্যাঁ, এলাকার মানুষরা বলতেছে হুজুর আজকে সঠিক কথা বলছে, মন মতো কথা বলছে না আজকে? হ্যাঁ বলছে। অনেকে মনে মনে ভাবতেছে কে এই বক্তাকে আগে দাওয়াত দিবে না, ভালো কথা বলছে। যাই হোক, আসেন। এরপরে আমাদের মা বোনেরা আছে নাকি এলাকায়? প্যান্ডেল দেখবেন তো, ওই যে প্যান্ডেল দেখা যাচ্ছে, মা বোনেরা আছে না? দুই পাশে 2টা প্যান্ডেল, তার মানে অনেক মা বোন আছে না? মা বোনদের জন্য কিছু বলার দরকার আছে না নাই? এ মা, তোমাদের জন্য শুধুমাত্র 4টা আমলের কথা বলবো। তোমরা যদি শুধুমাত্র 4টা আমল করতে পারো, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবো, যেরকম সুবহানাল্লাহ। আপনাদের এলাকার মহিলাদের খবর কি? এরা কি পর্দা করে? করে সবগুলা না কিছু? একবারে কিছু। 100-র মধ্যে কি 3% ধরা যায়? 10%? বেশি না? দেখ মাশাআল্লাহ, আপনার এলাকায় খুব ভালো আছে। আমরা যখন শহর বন্দরে যা দেখি, আমরা মানে এমন একটা পরিস্থিতি যে শহর বন্দরে গেলে পরে মহিলাদের ঠেলায় এখন শহরে মানে মার্কেটে ঢুকাই যায় না, কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? এমন পর্দায় বেপর্দায় চলাফেরা করে, ওদের কথাটা বলতেও শরম লাগে, কথা বলেন ঠিক কিনা? এ যুগের নারীদের ধরন বলিতে লাগে শরম, এ যুগের নারীদের ধরন বলিতে লাগে শরম। সকালে তারা বোরকা পরে, বিকালে আবার ওড়না নাই। দাদা ভাই, ডিজিটাল যুগ বুঝি এটাই, ও দাদা ভাই, ডিজিটাল যুগ বুঝি এটাই। এ যুগের নারীদের ধরন বলিতে লাগে শরম, এ যুগের নারীদের ধরন বলিতে লাগে শরম। সকালে তারা বোরকা পরে, বিকালে আবার ওড়না নাই। দাদা ভাই, ডিজিটাল যুগ বুঝি এটাই। ওরে ঘরের সেবা, স্বামীর সেবা করতো যারা আগে, এখন আবার উল্টো তারা স্বামী ধইরা মারে। কারা কারা ঠিক করতেছে ভালো করে দেখেন, খবর আছে আজকে। আরে ঘরের সেবা, স্বামীর সেবা করতো যারা আগে, এখন আবার উল্টো তারা স্বামী ধইরা মারে। আবার কেস করিলে যাবজ্জীবন সারা পাওয়ার উপায় নাই। দাদা ভাই, ডিজিটাল যুগ বুঝি এটাই, কথা বলেন ঠিক কিনা? এ মা, তোমাদের মাত্র 4টা আমলের কথা বলে যাব। তোমাদের পর্দার কথা বলতেছি। স্বামীদেরকে যারা যন্ত্রণা করবা না, স্বামীদের কথা মানিয়া চলবা, পর্দায় মেনে চলবা। মাগো শোনো, নামাজ কাজা হলে নামাজের কাজা তোলা যায়, রোজা কাজা হলে রোজার কাজা তোলা যায়, কিন্তু পর্দা যদি কাজা হয়ে যায়, পর্দার কাজা তোলা যায় না, কথা বলেন ঠিক কিনা?
জন্য পর্দা থাকার দরকার আছে না নাই? এ মা শুনো, তুমি যদি পর্দা না করো, বেপর্দা যদি খোলা হয়, যদি ঘোরাফেরা করো, এই বেপর্দায় চলার কারণে কিন্তু তোমাকে জাহান্নামে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কি না? ও এলাকার মা বোনেরা, পর্দা সারা বাইরে যেও না। ও এলাকার মা বোনেরা, পর্দা সারা বাইরে যেও না। পর্দা সারা বাহিরে গেলে জাহান্নামের আগুন ছাড়বে না। বাংলার মা বোনেরা, পর্দা সারা বাইরে যেও না। ও এলাকার মা বোনেরা, পর্দা সারা বাইরে যেও না। কিয়ামত যে এমনে কঠিন হবে সবার সেদিন দুর্দিন। কিয়ামত যে এমনে কঠিন হবে সবার সেদিন দুর্দিন। নাফসি আর নাফসি বলে রেহাই পাইবা না। বাংলার মা বোনেরা, পর্দা সারা বাইরে যেও না। ও এলাকার মা বোনেরা, পর্দা সারা বাইরে যেও না। কথা বলেন ঠিক কিনা? মা বোনদের পর্দা করার দরকার আছে না নাই? এ মা, তোমরা যদি পর্দায় থাকো, তাহলে রাস্তাঘাটে তোমাদেরকে দেখে আর যুবকরা ইফটিজিং করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এ বাজান, এই সবগুলো বলার চেষ্টা করবে ইনশাআল্লাহ। এবার আসেন না, আল্লাহর পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহ, উনি তো বড় বিপদের মধ্যে পড়ে গেছেন। কারণ আল্লাহ বলেছেন ইনি হলো আল্লাহর ওলি, আর জনগণ বলতেছে এ হলো এলাকার মধ্যে সব থেকে খারাপ লোক। কিভাবে আল্লাহর ওলি হলো আজকে আমরা জেনে তারপরে বারে যাব, সেই আমলটা আমরা করার চেষ্টা করব। এবার হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, গো মালিক, একটু বলে দাও না এই বান্দা কেমন করে তোমার ওলি হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছে, মুসা রে, এই ব্যক্তিটা অনেক খারাপ ব্যক্তি ছিল, সেটা আমিও জানি, এলাকার সব মানুষও জানে। এক পর্যায়ে তার খারাপি করার কারণে এত বড় দুষ্ট লোক ছিল, এত বড় খারাপ মানুষ ছিল যে তাকে মানুষ অতিষ্ঠ হইয়া এক পর্যায়ে তাকে গ্রাম থেকে বাহির করে দিয়েছিল। এত বড় একটা খারাপ মানুষ, সে যখন গ্রাম থেকে বাহির হয়ে চলে আসলো, তার আর কোনো যাওয়ার জায়গা নাই, সে মরুভূমির মধ্যে চলে আসলো। যখন সে গ্রাম থেকে বাহির হয়ে আসলো, তার কাছে কয়েকটা ছাগল ছিল। ওই ছাগল নিয়া সে মরুভূমির এলাকার মধ্যে ওই ছাগলগুলো চড়াইতো, আর ওই ছাগলের দুধগুলো দহন করে নিজে খাইতো। এইভাবে সে তার জীবনযাপন করত। হঠাৎ করে দেখে গেল আল্লাহর বান্দার গায়ের মধ্যে অনেক জ্বর উঠে গেল। জ্বরের কারণে সে মরুভূমির মধ্যে পড়ে গেল। এখন সে আর ছাগল চড়াইতে পারে না, এখন সে আর নিজে চলতে ফিরতে পারে না। এক পর্যায়ে দেখে গেল আল্লাহর বান্দা মৃত্যুর শয্যায় শায়িত হয়ে গেল। আল্লাহর বান্দা দেখলো যে মৃত্যুর আগে তার পাশে আর কেউ নাই। এ বাজান, মৃত্যুর আগে, মৃত্যুর ঘন্টা বাজার আগেই দুনিয়ার সবাই কিন্তু পর হয়ে যায়। দুনিয়ার সবাই কিন্তু পর হয়ে যায়। আল্লাহর বান্দা যখন দেখলো তার পাশে আর কেউ নাই, এমন একটা পরিস্থিতি যে নিজে আর কিছু খাইতেও পারে না, যখন দেখলো তার খেদমত করার মতো কেউ নাই, আল্লাহর বান্দা দুই চোখের পানি ছাড়িয়ে দিল। কি ব্যাপার ভাইজান? দিব সব দিয়ে দেখে চেষ্টা করতেছি ইনশাল্লাহ। না বলে দেবো, সংক্ষেপে বলে দেবো ইনশাল্লাহ, চেষ্টা করবো ইনশাল্লাহ, দেখা যাক। এইটুকু শেষ করি, এই ঘটনা শেষ করি নাকি? সামনে যাতেছি, আমাকে 10টা পর্যন্ত সময় দিয়েছে, এখনো তো মোটামুটি 15-20 মিনিট সময় আছে। 15-20 মিনিটে শেষ করে দেবো ইনশাল্লাহ, দেখা যাক ইনশাল্লাহ। হ্যাঁ, 10টা ছেড়ে দিতে হবে ইনশাল্লাহ, আমি সেভাবেই ওয়াজ করতেছি। 15-20 মিনিট এখন আছে না, আপনার ধৈর্য সহকারে বসেন। এটা তাকবীর লাগান, লিল্লাহে তাকবীর। এ বন্ধু, গভীর মনোযোগ দিয়ে শুনেন। এবার আল্লাহর বান্দা যখন মৃত্যুর শয্যায় যখন শায়িত হয়ে গেছে, তার পাশে যখন কেউ নাই, মনে রাখবেন, পাশে যদি কেউ না থাকে, একজন থাকেন, বলেন তো তিনি কে?
ওই আল্লাহর সাথে লাইন লাগাইতে হবে। আল্লাহর সাথে হলে ভাব ঘুষে যাবে সব অভাব, আল্লাহর সাথে নাই রে ভাব, এটাই হলো মূল অভাব, ভাবের অভাব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছো আমার পয়গম্বর মূসা, আমার বান্দা আমার এমন বড় ডাকাডাকি করছে, সে আমার কাছে এমন ভাবে তওবা করছে, আমি আল্লাহ তার তওবা দেখিয়া এতই খুশি হয়েছি, আমি আল্লাহ তারে মাফ করে দিয়েছি এবং চিন্তা ভাবনা করেছি তার এই তওবার কারণে তারা জানাজার নামাজে যত মানুষ শরীক হবে আমি আল্লাহ তাআলা সমস্ত মানুষকে আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহর বান্দা তওবা করার কারণে মাফ পাইছে, এই জন্য আজকে আমরা এই মাহফিল থেকে তওবা করব। বিগত দিন আমরা যা কিছু করেছি সব কিছু থেকে আমরা তওবা করতেছি, আর সামনের জিন্দেগিতে আর আমরা গুনাহ করব না। কথা বলেন ঠিক কিনা? এই নিয়ত আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে সঠিক বুঝ দান করে সকলেই বলে আল্লাহুম্মা আমিন। এ বাজান, খলিফাতুল মুসলিম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনকে কয়টা প্রশ্ন করেছে? 4টা প্রশ্ন করছে। এ বন্ধুরে গভীর মনোযোগ দিয়ে শুনবেন। 1 নাম্বার প্রশ্ন করেছে, এই পৃথিবীর জমিনে এমন কোন 2 ভাই ছিল যে 2 ভাই একসাথে জন্মগ্রহণ করেছে, একসাথে মৃত্যুবরণ করেছে, কিন্তু কিতাব বলে ইতিহাস বলে ওই 2 ভাই একজন আছে আরেকজন 100 বছরের বড়। ওই 2 ভাই ছিল হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তিনার ভাই উসাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন বলবেন যে হুজুর বুঝলাম তারা 2 ভাই একসাথে জন্মগ্রহণ করেছিল, একসাথে মৃত্যুবরণ করেছিল, কিন্তু আবার 100 বছরে বড় হলো কেমন করে? আল্লাহর পয়গম্বর হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একবার দূর দেশে সফর করার জন্য যাচ্ছিলেন। তিনি একটা বাহনের উপরে চড়ে অনেক দূর যখন সফর করে গিয়েছেন, যাবার পরে দেখে মরুভূমির মধ্যে এক জায়গার মধ্যে কিছু হাড়গোড় পড়ে আছে, মনে হচ্ছে এগুলো মানুষের হাড়গোড়। তিনি চিন্তা করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই মানুষগুলোকে আবার তিনি কেমন করে জীবিত করবেন। তিনি তো আল্লাহর পয়গম্বর বিশ্বাস করে, কিন্তু তিনি একটু গবেষণা করতেছেন। যে কোনো জিনিস কিন্তু গবেষণা করা যায়। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, আল্লাহর পয়গম্বর হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি গবেষণা করতেছেন এই হাড়গোড় থেকে আল্লাহ তাআলাকে কিয়ামতের ময়দানে আবার মানুষ তুলবে, এটা কেমন করে তুলবে বলেন তো? আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাম পৃথিবীর মাটির নিচে যত মানুষ আছে হাড়গোড় যদি মাটির সাথে মিশে যায় থাকে, তাকেও কি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা দাঁড় করাইবেন কি করাইবেন না? করাইবেন। আল্লাহর পয়গম্বর বিশ্বাস করে, কিন্তু ভাবতেছেন যে কিভাবে হবে। এই ভাবতে ভাবতে আল্লাহ তাআলা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই জায়গার মধ্যে মৃত্যু দিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 বছর মৃত অবস্থায় ছিলেন। 100 বছর পরে আল্লাহ তাআলা আবার তাকে জীবিত করেছেন। জীবিত করার পরে ডাক দিয়ে বলতে, উযাইর রে একটু বলো তো তুমি কতক্ষণ সময় মৃত ছিলে? উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আমার তো মনে হইতেছে এই তো মনে হয় সকালে আমি মৃত হয়েছিলাম আর আমি বিকেলে জীবিত হয়েছি, অথবা একদিন মনে হয় অতিবাহিত হয়েছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, উযাইর রে তুমি যে বাহনে করে তুমি এই জায়গায় আসছিলে সেই বাহনের দিকে একটু তাকায় দেখো। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর। আল্লাহর পয়গম্বরদের কিন্তু সাধারণ মানুষের থেকে ব্রেন বেশি থাকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর যেই মাত্র তিনি বাহনের দিকে তাকাইছেন, খেয়াল করে দেখলেন যে তিনার বাহনটা কমপক্ষে আজ থেকে 100 বছর আগে মারা গিয়েছে। উযাইর আলাইহিস সালাম বললেন, এত মনে হতেছে 100 বছর আগে মারা গিয়েছে। আল্লাহ তাআলা জানায় দিলেন, ও আমার পয়গম্বর তুমি 1 সকাল আর 1 বিকাল নয়, তুমি 100 বছর মৃত অবস্থায় ছিলে, এরপর আমি তোমাকে জীবিত করেছি। তোমাকে প্রমাণ দিয়ে দিলাম যে অনেক পুরাতন মানুষকেও আমি কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আবার জীবিত করব। জোরে কোন সুবহানাল্লাহ। মুর্দায়ে সদ সালারা হাইমি কুনাদ ইবাজুজ হক দিগারে কাইমি কুনাদ। 100 বছরের মৃতকে আল্লাহ তাআলা জীবিত করতে পারে, কিন্তু এটা আল্লাহ তাআলা ছাড়া আর কেউ পারে না। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার প্রশ্ন করেছে, এই পৃথিবীর জমিনে এমন একটা জায়গা আছে যে জায়গার মধ্যে সূর্যের আলো কয়বার পড়ছে? মনোযোগ নাই আপনাদের? হ্যাঁ, পিছনের ভাইরা বলেন কয়বার? হাত জায়গা বলেন কয়বার?
একবার মাত্র সূর্যের আলো পড়েছে, আর কোনদিন সূর্যের আলো পড়ে নাই বন্ধুরে। ওইটা হলো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নীল নদের ভিতর দিয়ে যখন পার হয়ে যখন ওপারে চলে গিয়েছিল। অনেক বড় ঘটনা, আমি সময় পাবো না, এই জন্য সংক্ষেপ করে বলতেছি। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নীল নদের ভিতর দিয়ে যখন পার হতেছিলেন, 12টা রাস্তা হয়েছিল, ঘটনা আপনাদের জানা। 12টা রাস্তার মধ্যে সূর্যের আলো পড়েছিল। আল্লাহর পয়গম্বর যখন ওপারে পার হয়ে গেছে, পানিগুলো একত্রিত হয়ে গেছে, ফেরাউন ইন্দুরের মতো চুপায়া চুপায় দুনিয়ার থেকে ডিলেট হয়েছে। কথা বলেন ঠিক কিনা? একবার সূর্যের আলো পড়েছিল ওই জায়গার মধ্যে, আর কোনোদিন ওই রাস্তাগুলোতে আর সূর্যের আলো পড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? 3 নাম্বার প্রশ্ন করছে, এই পৃথিবীর জমিনে এমন একটা কবর ছিল, যে কবরটা ছিল জীবিত। জোরে কোন সুবহানাল্লাহ। কবরের মধ্যে যে লাশটা ছিল, সেই লাশটা ছিল জীবিত। জীবিত কবর, জীবিত লাশটাকে নিয়ে পৃথিবীর জমিনে চলাফেরা করেছে। এটা হলো আল্লাহর পয়গম্বর হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। ঘটনা সবার জানা, এই জন্য সংক্ষেপ করে বলতেছি। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছে গিলে ফেলছিল। কথা বলেন ঠিক কিনা? 40 দিন পর্যন্ত মাছের পেটের মধ্যে ছিল। বলেন তো লাশটা কি মৃত না জীবিত? লাশটা ছিল জীবিত। যেই মাছের মধ্যে ছিল ওই মাছটা কি মৃত না জীবিত? লাশটাও জীবিত, তার মানে কবরটাও জীবিত, লাশটাও জীবিত। কথা বলেন ঠিক কিনা? বলেন তো এই মাছটা ইউনুস আলাইহিস সালামকে নিয়ে ওই সমুদ্রের মাঝখানে কি চলাফেরা করছে কি করে নাই? এজন্য বলেছি যে পৃথিবীর জমিনে চলাফেরা করছে। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর প্রশ্নের উত্তর শেষ। আর একটা মাত্র প্রশ্নের উত্তর আছে, আপনারা যদি চান তাহলে আমি বলতে রাজি আছি ইনশাআল্লাহ। আপনারা শুনতে রাজি আছেন না ঘুমায় পড়ছেন? আছেন তো? অনেক রাত হয়ে গেলে মানুষ কিন্তু আর তখন কথাবার্তা ভালো মতো বোঝে না। এক জায়গার মধ্যে এক বক্তা সাহেব গেছে, যাবার পর ডাকতে বলতেছে, এই আপনারা কে কে জান্নাতে যাবেন তার একটু হাত জাগান তো দেখি। সব মানুষ হাত উঠেছে। জান্নাতে যাবার মন চায় কি চায় না? সবাই হাত উঠেছে। হাত নামান। ঠিক আছে, হাত নামাইলাম। হ্যাঁ, আপনারা জাহান্নামে যাবেন কেউ? আবার সবাই হাত উঠেছে। কেরা? বক্তা তা আশ্চর্য, কেরা জান্নাতে যাবে তার সবাই না বুঝলাম, জাহান্নামে যাবে তার সবাই হাত উঠালো কেন? তখন বক্তা সাহেব দেখলো, তাকায় এই মানুষগুলো সব ঘুম পাড়তেছে, মানে কি বলতেছেন বক্তা সাহেব, কি বলতেছে ওরা বুঝতেছে না। আছে না নাই? এ বন্ধু, আর মাত্র একটা প্রশ্ন আছে, আমি কি বলবো? এ বাজান, আর মাত্র একটা প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন করছে, এই পৃথিবীর জমিনে এমন কোন কারাগার আছে, এমন কোন জেলখানা আছে, যেই কারাগারের মধ্যে, যে জেলখানার মধ্যে বাহির থেকে মানুষকে কোনো খাবার দেওয়া যায় না, এবং ওই জেলখানার মধ্যে নিঃশ্বাস নেওয়া যায় না, ফালানো যায় না। সেটা কোন জেলখানার মধ্যে জানার দরকার আছে না নাই? এখন আমি বলতেছি, এটা এমন একটা জেলখানা, যে জেলখানার মধ্যে আমিও ছিলাম, আপনারাও সবাই ছিলেন। এটা হলো এমন একটা জেলখানা, যে জেলখানা আমরা সবাই ছিলাম। এটা হলো আপনার আমার দুঃখিনী মায়ের পেট। আছে না নাই? এ বন্ধুরে, 10 মাস 10 দিন মা দুঃখিনী আপনাকে আমাকে এই পেটের মধ্যে ধারণ করেছিল। কত কষ্ট যে আমার মা করেছিল, মাই জানে, দুনিয়ার কেউ জানে না। কথা বলেন ঠিক কিনা? তোমার আমার পেটে ধারণ করতে যাইয়া যেই মা সারা রাত না ঘুমে কাটাইছে, যেই মা সারা রাত পর্যন্ত চোখের পানি ফালাইতে ফালাইতে কাটাইছে, যেই মা কতদিন পর্যন্ত না খেয়ে থাকছি। যুবকরি, এ মায়ের সন্তানরা তোমাদেরকে বলে যায়, শেষ বেলা একটা কথা মনে রাখিবে ভাই, ওই মাকে কষ্ট দিবা না। ওই মাকে কষ্ট দিলে কিন্তু তোমার আল্লাহ সহ্য করবে না। কথা বলেন ঠিক কিনা? মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাইপা যায়। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। অতি দুঃখ কষ্ট সয়ে আদর সোহাগ দিয়ে শিশুকালে সন্তানের লালন করে মায়ে। সেই মায়ের কষ্ট কেহ দিও নাই দুনিয়ায়। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়।
সন্তানেরই জন্যে মায়ে করিলে মোনাজাত, ফিরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত। সেই মায়ের ভুইলা কেহ যাইও নাই দুনিয়ায়, কান্দে না জানো মায়, কান্দে না যেন মায়। এ যুবক ভাইরি, এই জায়গার মধ্যে কে যেন বসে আসো, দুনিয়াতে কার যেন মা নাই, দুনিয়াতে কার যেন বাবা নাই। যেই মানুষটার দুনিয়াতে মা নাই, তার একটাবার চিন্তা করে, তার একটাবার জিজ্ঞাসা করে দেখো, ও ভাই তোমার মা নাই, তুমি যদি একটাবার মারে মা ডাকতে পারতা, বলো তো তোমার কেমন লাগতো? আল্লাহর বান্দা বলবে, দুনিয়ার মধ্যে আমি সব থেকে বেশি খুশি হইতাম। কথা বলেন ঠিক কিনা?